বান্দরবানের থানচি দুর্গম রেমাক্রি ইউনিয়নের মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে খাবারের তীব্র অভাব দেখা দিয়েছে। বন্যার কারণে জুম চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি বাসিন্দারা। ফলে এখানকার অর্ধশতাধিক পরিবারের সদস্যরা বাঁশ কোড়ল খেয়ে দিন পার করছেন। আকাশ মার্মার পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া আক্তারের রিপোর্ট। বান্দরবানের থানচি সদর থেকে ৯০ কিলোমিটার দূরে রেমাক্রি ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী মেনহাক পাড়া ও বুলবুল পাড়া সহ ৬৪টি পরিবারের বসবাস এখানে। জুম চাষ করে চলে সেসব পরিবারের জীবন জীবিকা নির্বাহ। কিন্তু বন্যার কারণে জুমের ফলন ক্ষতি হওয়ায় দুর্গম এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার সংকট। খাদ্য যোগান দিতে জঙ্গল থেকে বাঁশকোড়ল খুঁজে সিদ্ধ করে দিনের পর দিন পার করছেন সীমান্তবর্তী এলাকার এই পরিবারগুলো। কিচ্ছু সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না এদের। 10 পারা খুব অভাব সমস্যা আছে। বাঁশকোড়ল সিদ্ধ করে খায়, কষ্ট করে এটা থাকে। দুর্গম হওয়ার কারণে সরকারি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন বরাদ্দ বা যা সমস্যার সম্মুখীন হয়। মিয়ানমার সীমান্তবর্তী এই এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে বঞ্চিত রয়েছে চিকিৎসা সেবা সহ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও। তবে সেসব এলাকাতে খাবার পাঠানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে যোগাযোগ করেছি এবং আমরা আজকেই দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। আমি অবগত আছি, আমরা বৃহস্পতিবার ইউনোকে বলে দিয়েছি কি করণীয়, কি করবে, টোটালটাই সে কার্যক্রম নিয়েছে। এমন দুর্ভোগের দিনে সীমান্তবর্তী পরিবারের মাঝে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।